নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। বন্ধুরা, গতকাল আমি তোমাদের সাথে গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করেছি, আর আজকে শেয়ার করতে চলেছি বিয়ের ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আর যেহেতু অনেকটা দূরের রাস্তা, তো গাড়ির মধ্যেই সকালের ব্রেকফাস্টটা আমাদেরকে দিয়েছে হচ্ছে পাউরুটি, তার সাথে লাড্ডু আর কলা, আর তার সাথে তো চা ছিলই। এখন সকাল 8:30 মতো বাজে। এখনই কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে, তার কারণ না, আজকে অনেক ভোরবেলা উঠেছি গো। 3:30-র সময় উঠেছি। 3টের সময় ঘড়িতে অ্যালার্ম দিয়েছি, কিন্তু উঠতে পেরেছি 3:30-র সময়। উঠে ঝটপট করে গরম জল বানিয়ে স্নান টান করে ঋষভের পাপাকেও ডেকে দিয়েছিলাম। ঋষভের পাপাও উঠে রেডি সেডি হয়ে নিয়েছে। আমি আবার হালকা ফুলকা একটু মেকআপও করেছি, তার কারণে একটু দেরি হয়েছে। আর আমরা রেডি হয়ে যাওয়ার পরে তারপরে ঋষভকে ডেকে দিয়েছি। রেডি হয়ে ছোট পিসিমাদের বাড়ি এসে তারপরে বাসেতে উঠেছি, আর বরের গাড়ি আর বাস দুটো একসাথেই ছেড়েছে। আর আমরা বিয়ে দিতে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। আমরা যাচ্ছি বরযাত্রী, মেয়ের বাড়ি কৃষ্ণনগর। আর এখন আমরা বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি, আর গ্রামটা এত সুন্দর কি বলবো। মানে আমরাও গ্রামে বাস করি, কিন্তু আমাদের গ্রামে না এত কিছু চাষ হয় না। তো এই গ্রামগুলোতে দেখছি মানে মাঠের পর মাঠ, মানে যেদিকে তাকাচ্ছি মাঠ, আর আলুর চাষ থেকে শুরু করে আম চাষ, মানে কি চাষ নেই, ফল মূল সবজি সব। আর ফুলের নার্সারিগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল, যেখানে যেখানে ফুল চাষ হচ্ছে। আর এখন খিদে পেয়ে গেছে, আর বাসের মধ্যে যে টিফিনটা দিয়েছে সেটাই খেতে খেতে আর এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিলাম। তো সত্যি কথা বলতে এত ভালো লাগছিল না, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো আমাদের গ্রামগুলোতে কি হয় বলো তো, শুধুমাত্র ধান চাষটাই বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া আর তেমন কিছু চাষ হয় না। সবজি চাষ হয়, সেটা এইরকম মাঠের পর মাঠ, বিঘা বিঘা জমিতে কিন্তু না। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, মাঠের পর মাঠ, বিঘা বিঘা জমিতে এই যে চাষবাস হচ্ছে, এটাতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তারপর বাসের মধ্যে দেখো, যারা আমরা প্রত্যেকে আছি তারা কিন্তু সবাই জানালার কাঁচের দিকে তাকিয়ে, তারা কিন্তু প্রত্যেকে জানালার দিকেই তাকিয়ে এই প্রকৃতিটাকে উপভোগ করছে। আর ওই যে আমাদের পিছনে দেখো বরের গাড়িটাও আসছে। তো দুটো গাড়ি একসাথে গেলে একটু নিশ্চিন্তভাবেই যাওয়া যায়, তার কারণ মেয়ের বাড়ি ঠিক এক্স্যাক্ট কোন লোকেশনে যিনি চেনে তিনিই আমাদেরকে পথ নির্দেশ দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, মানে আমাদেরকে বলতে ড্রাইভারকে। তো চলো, এখন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব নদিয়ায়। এসে এই যে নদীটা ক্রস করার সময় ওই যে মায়াপুরের ইস্কন মন্দিরটা দর্শন হয়ে গেল, জানো তো। এত কাছে আছি কিন্তু মন্দিরে যেতে পারছি না, এটাই মনে হচ্ছিল। আর আজকে প্রচণ্ড কুয়াশা করেছে, সে কারণে মানে মন্দিরটা তোমরা হয়তো বুঝতে পারছো না। ওই যে নদীর একদম গাছগাছালি হয়ে আছে, ওইখানে একটা সাদা আবছা যেটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু ইস্কন মন্দিরটি অবস্থিত। তো ভীষণ ইচ্ছা আছে একবার যাব, দর্শন করে আসব। তো আজকে তো যাচ্ছি বিয়ে বাড়ি, কিন্তু এটুকুও দর্শন করতে পেরে ভীষণ ভালো লাগছে। বাসের মধ্যে থেকে এই দৃশ্যটা দেখতেও ভীষণ ভালো লাগছে। তারপরে আমরা চলে এসেছি আমাদের মূল ডেস্টিনেশনে। এখন তোমরা ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছ, শিল্পী, ওরই বিয়ে আজকে, মানে আমার পিসি শাশুড়ি মার ছেলে সম্পর্কে আমার দেওর হয়। তো ওর বিয়ে আজকে। তো এখানে এসে না এই গির্জেটা দেখে আমি কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি, সত্যি কথা বলতে এত ভালো লাগছে। আর ঋষভ দেখো ভীষণ দৌড়াদৌড়ি করে খেলা করছে, ও এত ফাঁকা প্লেস এরকম পেলে
কিন্তু ভীষণ মজা পায়। আর এতক্ষণ গাড়িতে ছিল না, সেই কারণে ওর কিন্তু ভালোই লাগছে। আর ঋষভকে নিয়ে এত দূরে এসেছি, তোমরা হয়তো ভাবতে পারো কি সাহস, কিন্তু না বন্ধুরা, ঋষভ গাড়িতে কোনো রকম দুষ্টুমি করেনি, সারাক্ষণ চুপচাপ ছিল। আর ও তো গাড়ি চড়তে ভীষণ পছন্দ করে। মানে আমরা থাকি নেপালগঞ্জে, নেপালগঞ্জ থেকে এসেছি কৃষ্ণনগর, যেটা কিন্তু আমাদের আসতে 3-3.5 ঘন্টা লেগে গেছে। তো এখানে এসেছি, গির্জাতে এসেছি, আর গির্জের পরিবেশটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। আর ব্রাইড যখন এন্ট্রি নিচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে এখানকার ফাদাররা আবার বলল যে অহেতুক ক্যামেরা করবেন না, তো সেই কারণে আর করিনি। তো এখন নিজের জায়গায় বসেই শান্তি মতো ক্যামেরাটা করছি, কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে। তো এখন দেখো বিয়ে শুরু হয়ে গেছে। তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? তোমাকে আমার পত্নী রূপে গ্রহণ করেছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দরিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করবো। আমার যে সমস্ত দিদি ও বোনেরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আশা করছি খুব শীঘ্রই করে নেবে। আর একটা লাইক দিতে ভুলো না প্লিজ। তোমাদের একটা ছোট্ট লাইক তোমারই মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে আমার ভিডিওটি। আর খুব বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারো। আর তোমরা যদি ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও। ওই যে বললাম, আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে তারপরে এখানে পৌঁছেছি। আর এখন বিয়ে কিন্তু সমাপ্ত হয়ে গেছে। এখন সবাই ফটো টটো তুলছে। আর আমাদের পেটে ছুঁচোর কীর্তন হচ্ছে, মানে ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমরা গির্জা থেকে বেরিয়ে যেখানে বিয়ের অনুষ্ঠান, যেখানে আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, তো সেখানে যাব। সেখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর চার্চটা বাইরে থেকে দেখো ঠিক এই রকম পরিবেশ। খাওয়া দাওয়া আর তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ ঋষভকে নিয়ে সবটা সম্ভব হয় না। তারপরে দেখো বিকাল এখন ওই 6টা মতো বাজে। এখন আবার আমরা বাসে উঠে গেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর বাসের মধ্যে এই যে দেখো সবাই একটু মজা করছে।
বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে আজকে এটুকুই, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা বন্ধুরা।